আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ওয়াজুর মধ্যে কিভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করা লাগে। তো সেই পোর্শনে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে আপনার ডিসকভার পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কোনো কিছু ড্যাশবোর্ড বানানোর আগে অবশ্যই তার ডেটা আপনার ডিসকভার আসতে হবে, কারণ ডিসকভারে যদি ডেটা না আসে তাহলে কিন্তু সেটাকে ইউজ করে আপনি ড্যাশবোর্ড বানাতে পারবেন না। অ্যাজ ফার আমরা জানি যে আমরা যা কিছুই করি না কেন, ডেটা যদি ওয়াজুতে থাকে বা ওয়াজু ম্যানেজারে থাকে, তখন গিয়ে হচ্ছে আমরা কিছু না কিছু তৈরি করতে পারবো ড্যাশবোর্ড বানানোর ক্ষেত্রে। অন্যান্য সিমের ক্ষেত্রে কি নিয়ম আমি সেটা নাই বা যাই, বাট ওয়াজুতে কিভাবে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা লাগে আমরা সেটা আজকে দেখব। তো এখন একটা কথা হচ্ছে যে আমি একটু দেখায় নিই, আমার এখানে বর্তমানে একটা মাত্র এজেন্ট কানেক্ট করা আছে। সো আমি ওই এজেন্টকে ধরে রেখে আমার কাজগুলো করব। হ্যাঁ, আমার এখানে আমার নিজের পিসিটাই কানেক্ট করা আছে রাইট নাও। সো আমি সেটাকে ধরে করব। আর আরেকটা বিষয় হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার এমন হইতে পারে যে আপনার ডেটা নাই, কারণ আপনি নতুন মাত্র ওয়াজু ইনস্টল করছেন। সো তখন একটা ড্যাশবোর্ড যে আপনি বানাবেন, তখন সেই ডেটাগুলো আপনি কোত্থেকে পাবেন? আপনার তো ডেটা হিটস হচ্ছে না বা ডিসকভার আসতেছে না। তার জন্য আপনাকে ওয়াজু একটা ফ্যাসিলিটিস দিয়ে রেখেছে, সেটা হচ্ছে স্যাম্পল ডাটা একটা অপশন। সো আমরা ওই স্যাম্পল ডাটা একটু যাই, যেখান থেকে আপনি দেখবেন যে হচ্ছে ওয়াজু আপনাকে বিভিন্ন রকমের কাজ করতে দিবে। তো সেটা হচ্ছে আপনার এইখানে স্যাম্পল ডাটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখাচ্ছে যে সিকিউরিটি ইনফরমেশনস, ম্যালওয়্যার ডিটেকশনস এবং থ্রেট প্রোটেকশনস, থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্সের বিভিন্ন ডেটা। আমরা জাস্ট এই ডেটাগুলোকে অন করে দিব। হ্যাঁ, অ্যাড ডাটা করে দিলেই এটা আপনার ডিসকভার সহ মানে দেখাবে। ওকে, তো এদেরকে ইউজ করেই মূলত হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ড ক্রিয়েট করব এই ডাটাগুলোকে ব্যাক সাইডে ইউজ করে। সো এটা অন হয়ে গেছে, একে একে অন হয়ে যাবে। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। সো ড্যাশবোর্ডে আসার পর অ্যাজ এ নিউ আপনার কোনো ড্যাশবোর্ড থাকবে না, এটাই স্বাভাবিক। তো দেন হচ্ছে আমরা এখানে একটা ক্রিয়েট নিউ ড্যাশবোর্ডে ক্লিক দিব। তো নিউ ড্যাশবোর্ডে ক্লিক দিলে এই ড্যাশবোর্ডে আসার পর আপনার যেটা হবে, আপনি এখানে কোনো মানে ক্লিক দিয়েছেন সরাসরি চলে আসছে, কোনো সেভ অপশন, কোনো নেম দিয়ে সেভ করার অপশন সেটা আসে নাই। তো সেটা আগে থেকে আপনারা করে নেবেন, কারণ এটা করলে আপনাদেরই বেনিফিটস হবে। সো আমি এটা নাম দিচ্ছি সাপোজ ড্যাশবোর্ড ট্রায়াল। ড্যাশবোর্ড ট্রায়াল নামে একটা ড্যাশবোর্ড নিলাম। সো এই ড্যাশবোর্ডের মধ্যে এখন আমি কিছু কিছু না কিছু করব, রাইট? সো আমি এখন ড্যাশবোর্ডের ভিতরে যে কিছু করব সেগুলোকে বলতেছে আমি কম্পোনেন্টস। সেখানে এডিটে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ বলতেছে। আমি এখানে অ্যাড নিউতে যদি ক্লিক দেই, অ্যাড নিতে ক্লিক দেওয়ার পর সেখানে হচ্ছে আপনার একটা ভিজুয়ালাইজেশন এরকম আসবে, যেখানে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে এখানে আপনার এরিয়া কন্ট্রোলস, কন্ট্রোল ম্যাপস, ডেটা টেবিল, বিভিন্ন জিনিস মানে এলিমেন্টসগুলো দেখাচ্ছে। ঠিক আছে, সো এলিমেন্টস বা কম্পোনেন্টস যাই বলেন না কেন, একটা ড্যাশবোর্ডের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টস। আপনি একটা ড্যাশবোর্ড পেজের মধ্যে আপনি কি শুধুমাত্র একটা ডাটায় দেখেন তা কিন্তু না, আপনি সেখানে গ্রাফ চার্ট দেখেন, সেখানে বার চার্ট দেখেন, সেখানে পাই চার্ট দেখেন। সো নানান কিছু বা লাইন চার্টও দেখেন। সো নানান কিছু আমরা এই জায়গায় দেখি। তো সেই পোর্শনটা এখানে দেখাচ্ছে। সো আমি প্রথমে ডেটা টেবিল নিয়ে একটু কাজ করে দেখাবো। সো একটা ডেটা টেবিল নিলাম, এবং আমরা জানি যে ওয়াজু সবকিছু বাই ডিফল্টভাবে ওয়াজু অ্যালার্টস ইন্ডেক্সের মাধ্যমে আসে। সো ওয়াজু অ্যালার্টসকে ইউজ করে আমরা কাজ করতেছি। সো এখানে ইন্ডেক্সের ওয়াজু অ্যালার্টসকে ক্লিক করে দিব। তারপর আমার এখানে লেফট সাইডে আসতেছে একটা টেবিলের মতো আসবে, যেহেতু আমরা টেবিল। সো এর রাইট সাইডে মূলত আমরা এডিট করব। আমরা কখনোই ম্যাট্রিক্স পোর্শনে ক্লিক দিব না, আমরা শুধু বাকেটস নিয়ে কাজ করব। সো বাকেটসে কাজ করলে এখানে ডেটাগুলো একে একে শো হবে। ঠিক আছে, সো আমি আজকে অ্যাজ এ বেসিক লেভেলে এজেন্ট নিয়ে কাজ করে দেখাচ্ছি, যে অ্যাজ এ বেসিক লেভেলে বোঝার জন্য। বাকিটা আপনারা ফার্দার প্র্যাকটিস করতে 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 শিখে যাবেন। তো আমি এখানে আসার পর একটা অপশন পাবেন, সেটা হচ্ছে স্প্লিট রোস, আর একটা হচ্ছে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল মানে হচ্ছে কি, আপনি একটা পুরা টেবিল বানালেন, তার ভিতরে একটা মাত্র ফিল্টারই অ্যাপ্লাই করা হবে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে হচ্ছে স্প্লিট রোস। মানে ধরেন আম, সবাই এক জায়গায় দাঁড়ায় রয়েছে, সেখানে কেউই শার্ট পরবে বা কেউ হচ্ছে অন্য কিছু পরবে, এরকম আর কি ফিল্টার টাইপের। ঠিক আছে, তো ওরকম তো আমি টেবিলটা খুব একটা ইউজ করি না, আমি রোজ দিয়ে ইউজ করতে পছন্দ করি। বাট আপনাদের যদি কারো ইচ্ছা থাকে টেবিল দিয়ে কিভাবে কাজ করে, আপনারা নিজেরা করে দেখতে পারেন। হ্যাঁ, অথবা একটু রিসার্চ করে নেবেন। তো আমি রোজ দিয়ে দেখাচ্ছি। রোসে ক্লিক করলে এক একটা রোজ বরাবর কাজ হবে। সো রোসে আসার পর আমার এখানে প্রথম অপশন আসে হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনের মধ্যে আপনি পরবর্তীতে চলে যাবেন টার্মসে। এখান থেকে আমরা টার্মসে আসবো। টার্মসে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা ফিল্ড লিখবো। হ্যাঁ, এখানকার ফিল্ড আছে। এখন ফিল্ড বলতে কি বোঝায়, তার জন্য আমরা ফিল্ড বোঝার জন্য আমরা একটু ডিসকভারে যাই। আমাদের ডিসকভারের ক্ষেত্রে ফিল্ড বলতে বোঝা হচ্ছে, আপনি একটা ডিসকভারে একটা অ্যালার্টস বা একটা ইভেন্টস ওপেন করবেন। একটা ইভেন্টস ওপেন করার পরে এই যে লেফট সাইডে যেগুলো দেখতেছেন, এদেরকে বলতেছে আমরা ফিল্ড। হ্যাঁ,
এদেরকে ফিল্ড বলি। সো এদেরকে ফিল্ড বলতে বোঝানো হয় আমি যদি ডিরেক্টলি এটা কপি করে দিয়ে দিই তাহলে এর আন্ডারে যত ডাটা আছে সবগুলো শো হয়ে যাবে, এটাকেই ওরা ফিল্ড বলতেছে। সো আমি এখন আপাতত আপনাদের দেখাতে যাচ্ছি হচ্ছে একটা এজেন্ট নেম। হ্যাঁ, এখানে এজেন্ট নেম শো করাবো। তো টার্মসের আন্ডারে ফিল্ড, এখন আমি একটা রুলস লিখবো, বা এখানে বলতেছে এগুলোকে রুলস বা ফিল্ড যাই বলো না কেন, আমি চাচ্ছি হচ্ছে এজেন্ট নেম দিতে। সো এজেন্ট নেম ক্লিক করার পর জাস্ট আপডেটে ক্লিক দিলে এখানে এজেন্ট নেম চলে আসছে। এখানে প্রথমটা আমার পিসি, আর বাকিগুলো কিন্তু ওই যে বাই ডিফল্ট স্যাম্পল ডাটা থেকে চলে আসছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এখানকার এজেন্ট নেমের পরে আপনি চাচ্ছেন এজেন্ট আইপিও অ্যাড করতে বা আদার্স আরও কলাম অ্যাড করতে। সেক্ষেত্রে আপনি আবার যাবেন, আবার স্প্লিট রোসে ক্লিক দিবেন, এখানে আসার পর অ্যাগ্রিগেশনে যে টার্মসে যাবেন, টার্মসে যাওয়ার পর দেন হচ্ছে আমার ফিল্ডে আপনি দেবেন এজেন্ট আইপি। এখানে কিন্তু আমি শুধুমাত্র এজেন্ট দিয়ে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, বাট আপনাদের বিভিন্ন পারপাসে বিভিন্নভাবে দেখানো বা করতে পারেন আর কি। ঠিক আছে, এজেন্ট আইপি দিলাম, এজেন্ট আইপিও কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এটা তো দেখতেছেন যে এজেন্ট নেম এজেন্ট আইপি সবগুলো একটা মানে কি বলবো একটা গ্রুপ আকারে সবাইকে নিয়ে আসতেছে, রাইট? বাট কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে আপনাকে ফিল্টার করা লাগতে পারে, হয়তো এক দুজনকে আপনি দেখতে যাচ্ছেন, বা তার কন্ডিশন দেখতে যাচ্ছেন, বা সে কি করতেছে, এরকম কিছু ক্যাচ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা ফিল্ড হিসেবে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা এখানে যে আবার স্প্লিট রোজ ক্লিক দিব, দেন অ্যাগ্রিগেশনে যে আমরা এবার আর টার্মস ক্লিক দিব না, আমরা ক্লিক দিব হচ্ছে ডিরেক্টলি ফিল্টার। আমরা এই ফিল্টারে ক্লিক দিলাম। ফিল্টারে ক্লিক দেওয়ার পর এখন আপনি ওই যে আমাদের আবার ডিসকভারে আসে আমরা ফিল্ড নেম ধরেন আমি একটা চাচ্ছি হচ্ছে কে কে লগ ইন করছে। হ্যাঁ, কে কে লগ ইন করছে, লগ ইনের আইডিটা আমি আগেই রেখে রাখছিলাম, এটা হচ্ছে আমার উইন্ডোজের ইভেন্ট আইডি লগ ইন করলে। তো সেটার একটা ওয়াজু আবার নিজের থেকে একটা রুল আইডি দেয়, সো সেই রুল আইডিটা আমি ক্যাচ করতে চাচ্ছিলাম। সো সেই রুল আইডিটা আমরা নিব। সো এটা মোস্ট প্রবলি 162.168.0.60.106। ঠিক আছে, এই পোর্শনটা। তো আমি চাচ্ছি এই পোর্শনটা ইউজ করব আমার ফিল্টারে। হ্যাঁ, কে কে লগ ইন করছে সেটা দেখার জন্য। তাহলে সেই জন্য আমরা রুল ডট আইডি কোলন 60106 এটা দিয়ে ফিল্টার করলে শুধুমাত্র কে লগ ইন করছে সেটা দেখাবে। জাস্ট আপডেট করে দিলাম। ওকে, এখানে দেখতেছেন বাকিগুলো জিরো, কারণ এরা কেউ লগ ইন করে নাই। কারণ কি? কারণ হচ্ছে এরা তো মানে এরা তো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আপনার ওয়াজুর ডিফল্ট স্যাম্পল ডাটা। ঠিক আছে, এই কারণে হয়নি। তারপরে সবার ডাটা দেখাচ্ছে কেন? কারণ আমার ফিল্টারের আগে হচ্ছে কি এজেন্ট নেম চাইছি। আমার ফিল্টার যখন আসতেছে বা ওয়াজুর ক্রলার যখন আসতেছে, সে প্রথমে এজেন্ট যতগুলো এজেন্ট আছে সবাইকে নিয়ে আসো, সবার আইপি নিয়ে আসো, তার মধ্যে গিয়ে হচ্ছে কে লগ ইন করছে সেটা দেখাও, এইভাবে আসতেছে। তো আপনি চাইলে এভাবে না করে অন্যভাবে করতে পারেন, শুধুমাত্র যে লগ ইন করছে তাকে আমি দেখতে চাচ্ছি সেটা আমরা করতে পারি হচ্ছে রাইট সাইডে এই যে এগুলো আছে, এটাকে আমি আপনার চাইলে ধরেন আমি চাচ্ছি না যে হচ্ছে ওকে দেখতে, হ্যাঁ ওর এখানে দেখতে চাচ্ছে না, তাহলে আমি এজেন্ট আইপিটা অফ করে দিই। এখানে ক্লিক করলে এটা আইসটা অফ হয়ে যাবে, বাস এখান থেকে এটা চলে যাবে। তো এগুলো দিয়ে আমরা অফ অন করতে পারি। আর আমি যে বললাম যে আমরা শুধুমাত্র একজনকে দেখতে চাচ্ছি যে লগ ইন করছে, তাহলে এই পার্টটাকে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে যাবে, তাহলে এটা আগে ফিল্টার হবে, তারপর বাকিগুলো। এখন শুধুমাত্র একজনকে দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে লগ ইন করছে। ঠিক আছে, এখন একটা বিষয় হতে পারে যে এই যে ফিল্টার করছে রুল আইডি 106 দেখা যাচ্ছে ডিরেক্টলি, এটা এভাবে না দেখা যায় একটু সুন্দরভাবে দেখা গেলে মনে হয় ভালো হইতো, রাইট? তো সেই পার্টটা আমরা যেভাবে করতে পারি, আমরা এখানে আসার পর এই যে এখানে রুলটা লিখলাম না, তো রুলের এই যে উপরের এই আইকনটার নাম হচ্ছে লেবেল। আমরা এই লেবেলের ভিতরে কিছু একটা লিখে দিতে পারি, রাইট হচ্ছে লগ ইন। লগ ইন আমরা লগ ইন লিখে জাস্ট আপডেট করে দেবো। আপডেট করে দিলে লগ ইন মানে বোঝা যাচ্ছে মাই উইন্ডোজ যে আইপিটা বা অ্যাড্রেসটা আছে সে লগ ইন করছে। ঠিক আছে, এই ফিল্টারটা এভাবে কাজ করতেছে। তো লেবেল সব জায়গায় ইউজ করা পসিবল, যেমন আপনি এজেন্ট নেম এই যেগুলো যখন আমরা ইউজ করছিলাম, সো এখানেও আমরা চাইলে ব্যবহার করতে পারি। সো সাপোজ এখানে আসলাম, আসার পরে যে কাস্টম লেবেল নামে একটা অপশন পাবো, এই যে কাস্টম লেবেল, এখানে এসে ধরেন আমি শুধুমাত্র লিখলাম হচ্ছে এজেন্ট নেম, এটা লিখলাম, তাহলে এইখানকার যেটা ডিসেন্ডিং আকারে লেখা দেখা যাচ্ছে এটা টোটালি চলে যাবে, এজেন্ট নেম দেখতে পাচ্ছি। তারপর এজেন্ট আইপি আপনি আপনার মতো করে নিলেন। সো এইভাবে মূলত হচ্ছে একটা টেবিল, যেটা টেবিল এভাবে এডিট করা পসিবল আমরা যেভাবে দেখতে চাই। তারপর আমরা এটাকে সেভ দিলাম, সেভ দিব হচ্ছে শুধুমাত্র ডেটা টেবিল নেমে আমি সেভ দিচ্ছি, আপনার অন্য নামও দিতে পারেন। আমি এজ এ স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, এজন্য আমি এভাবে সেভ রেখে দিচ্ছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার ড্যাশবোর্ড ট্রায়াল একটা ড্যাশবোর্ড, তার মধ্যে আমি একটা কম্পোনেন্ট পেলাম, সেটা হচ্ছে ডেটা টেবিল, বা এটা আমাদের টেবিল আকারে আছে। আপনারা যেটা করবেন প্রত্যেকবারই একটা এডিট করার পর আমার পুরো ড্যাশবোর্ড একটা সেভ দিয়ে নেবেন, না হলে এমনও হইতে পারে 2 ঘন্টা ধরে আপনি একের পর এক ড্যাশবোর্ডের কম্পোনেন্ট এডিট করছেন, পরবর্তীতে সেভ দেন নাই, পরবর্তীতে ডাটাটাই হারায় যাবে। সো এটা করা যাবে না। ঠিক আছে,
আমার অনেকবার এরকম হয়েছিল, তারপর থেকে আমি একটু সতর্ক হয়ে গেছি, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর আমরা এটা তো ক্রিয়েট করলাম হচ্ছে টেবিল। এরপর আমরা আরেকটা ক্রিয়েট করি, সাপোজ আমরা একটা পাই চার্ট ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা একটা পাই চার্ট নেই, পাই চার্ট এবং ওয়াজু অ্যালার্টসের মাধ্যমে নিতেছি একটা পাই চার্ট, এবং আমাদের এখানে হাত দেওয়া দরকার নেই। আমরা এখানে আসার পর স্লাইসে ক্লিক দেবো, চার্টে আমরা যাব না। এখানে একটু পার্থক্যটা বলি, স্প্লিট স্লাইস দিলে আপনার সবগুলা ডাটা একটা মাত্র পাই চার্টে দেখাবে, আর স্প্লিট চার্ট যদি আপনি ক্লিক করেন তাহলে সবগুলো ডাটা ভিন্ন ভিন্ন পাই চার্টে দেখাবে। মানে আমি বলতে চাচ্ছি, যদি আপনার 5টা ডেটা হয় তাহলে 5টা ভিন্ন পাই চার্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো সেটা তো দেখতে সুন্দর লাগে না, রাইট? সো আমরা ওটা না করি, আমরা স্প্লিট স্লাইসে যাব। সেমভাবে আমরা এজেন্ট আইপি দেখতে যাচ্ছি বা এজেন্টের নেম দেখতে যাচ্ছি, ওইটা আমরা আবার যাই, এখানে আবার লিখি এজেন্ট নেম, সব এজেন্ট নেমকে আমরা নিয়ে আসবো, দিলাম, এই সব এজেন্টকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন এরকম হয় না যে আপনি চাচ্ছেন পাই চার্টের এখানে দাগ দিয়ে দেখানো, তো সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আপনি এখান থেকে অপশনে চলে যাবেন, অপশনে যাওয়ার পর যে শো লেভেল দিলে কে কোনটা সেটা এখানে দাগ দিয়ে দেখা দিবে। এই যে দাগ দিয়ে দেখা দিচ্ছে কে কোনটা ডিরেক্টলি দেখা যায়, এটা একটু ভিজুয়ালাইজেশন সুন্দর হয় আর কি। ঠিক আছে, সো এইভাবে মূলত আপনি আরেকটা পাই চার্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে অন্যভাবেও ডিজাইন করতে পারেন, আপনাদের ইচ্ছা। বাট অ্যাজ এ বেসিক লেভেলে আমি এগুলো বলে দিচ্ছি কিভাবে কি ক্রিয়েট করবেন। সো আপনার অনেক সময় হতে পারে যে আপনি টার্মসের ভিতরে এখানে ডেটা হিস্টোগ্রাম আছে, ডেটা রেঞ্জ আছে, ফিল্টার্স আছে। সো ফিল্টার্সটা আমি একটু আগে দেখা আসছি কিভাবে ফিল্টার্স কাজ করে। ঠিক আছে, তো হিস্টোগ্রাম দিয়ে হচ্ছে টাইমিংটা নিয়ে কাজ করে। সো এগুলো আস্তে আস্তে শিখলে আপনারা পারবেন। সো আমি এটাকে আবার সেভ দিচ্ছি, এটার নাম দিব হচ্ছে সাপোজ পাই চার্ট নামে আমি এটা সেভ দিলাম। ওকে, কিছু একটা বলতেছে। আচ্ছা, আমরা অন্য নামে সেভ দিই, কেন ইস্যু ধরতে পারলাম না। ওকে, মোস্ট প্রবলি আমার আরেকটা ক্রিয়েশন ছিল পাইচার্ট নামে, সেই কারণে ওইটার ইস্যু ধরছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে কি, ওয়াজুর ভাষা এগুলো কিন্তু এক একটা ভিজুয়ালাইজেশন, ওর নাম একটা ভিজুয়ালাইজেশন, ও একটা ভিজুয়ালাইজেশন। আপনারা গেলে দেখতে পারবেন যে আমি একটু পর দেখাবো, এটা সিস্টেমে যে ভিজুয়ালাইজে গেলে এরা আলাদা আলাদা ক্রিয়েট হয়েছে এরকম দেখা যায়। ঠিক আছে, সো আমরা দেখলাম হচ্ছে একটা টেবিল কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখলাম, আমরা কিভাবে একটা পাইচার্ট ক্রিয়েট হয় সেটা আমরা দেখলাম। এখন ধরেন আমরা দেখতে চাচ্ছি, আচ্ছা আমি আবার একটা সেভ দিয়ে নেই কারণ পাইচার্ট ক্রিয়েট করছি মাত্র। তারপর আমরা ধরেন আরেকটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে বার চার্ট ক্রিয়েট করি সাপোজ। হ্যাঁ, বার চার্ট ক্রিয়েট করি, সেমভাবে ওয়াজ অ্যালার্ট দিয়ে আমরা ক্রিয়েট করব। সো ওয়াজ অ্যালার্টের বার চার্টের একটা অপশন পাবো আমরা এক্স এক্সিস, তো এক্স এক্সিসের মধ্যে আমরা চাচ্ছি হচ্ছে শুধুমাত্র আইপিগুলো দেখবো, যদি এটা হয় আর কি। আমরা তো তাহলে টার্মসে চলে যাবো, আবার টার্মসে যে দেন ফিল্ডে এজেন্ট, আমরা এজেন্ট আইপি দিই। হ্যাঁ, এজেন্ট আইপি, এটা দেওয়ার সাথে সাথে আমার এখানে অনেকগুলো বার চার্টে চলে আসছে, এজেন্ট নেমগুলো আইপিগুলো আমার হচ্ছে কলামে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে শুধুমাত্র এজেন্ট নেম দেখলে হবে না, আমি এজেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখবো, সাপোজ আমার কে কে লগ ইন করছে বা আদার্স আরও অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে একটা জাস্ট দেখা দিচ্ছি যে এজেন্ট নেমও আমার দরকার। তো সেই ক্ষেত্রে আমি এখানে এজেন্ট নেম দিই, সাপোজ এজেন্ট ডট নেম। এই যে নেম দিয়ে যদি আমি ফিল্টার করি তখন এগুলো দেখতে এরকম লাগতেছে। আর এখানে যে সবসময় যে একই কালার হবে ব্যাপারটা এরকম না, একই জায়গায় মাল্টিপল কালার হইতে পারে, সেটাও পসিবল। সেটা কিভাবে পসিবল, সাপোজ সেটা পসিবল কিভাবে এটা একটু দেখতে হবে। এক মিনিট, এটাকে একটু সেভ দিয়ে নেই আবার। এটা হচ্ছে বার চার্ট, সেভ। সো আমরা দেখতে যাচ্ছি এরকম যে হচ্ছে আমার এখানে শুধুমাত্র এক টাইপই না, এখানে মাল্টিপল তথ্য থাকতে পারে। হ্যাঁ, ওটা আমরা দেখতে চাই, তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা আবার গেলাম, আমরা এখানে এটার জায়গায় আমরা স্প্লিট সিরিজ নিয়ে কি দেখাবো, এজেন্ট আইপি, এজেন্ট নেম। আচ্ছা, রুল ডট গ্রুপস দেখে, হ্যাঁ সেটা ভালো হবে। টার্মসে আসলাম, এখন হচ্ছে রুল ডট গ্রুপস, এটা দিলে আমার সব সিভিয়ারিটি যেগুলো সেগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন, এটার কথাই বলছিলাম যে এখন এই আইপির আন্ডারে কি কি সেভারিটি আছে সেটা সেই লেয়ারগুলো দেখা যাচ্ছে একসাথে। সো এইভাবেও কিন্তু ক্রিয়েট করা পসিবল, যার যেভাবে ইচ্ছা। আর চাইলে আপনি এগুলোকে মিট করতে পারেন, আগে পিছিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক
ঠিক আছে। আমি জাস্ট এটাকে সেভ অ্যান্ড রিটার্ন দিয়ে দিলাম। তো এইভাবে মূলত হচ্ছে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়। একটা ড্যাশবোর্ডের আন্ডারে আমি বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে কাজ করতেছিলাম। একটা হচ্ছে ডেটা টেবিল নিয়ে কাজ করছি, পাই চার্ট নিয়ে কাজ করছি, বার চার্ট নিয়ে কাজ করছি, আপনার হচ্ছে লাইন চার্ট আছে, আদার্স আর অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে। সো এরপর আমরা আবারও একটা সেভ দিয়ে দিলাম। ওকে। তো এইভাবে মূলত একটা ড্যাশবোর্ড আমরা ক্রিয়েট করে থাকি। এখন হইতে পারে যে ড্যাশবোর্ড কি শুধু এরকমই হয় না, বিভিন্ন পারপাসে বিভিন্ন রকমের ড্যাশবোর্ড আপনার প্রয়োজন পড়তে পারে। যেমন নেটওয়ার্ক টিমের জন্য একটা ড্যাশবোর্ড হতে পারে, সিকিউরিটি টিমের জন্য একটা ড্যাশবোর্ড হতে পারে, আপনার ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং বা ফিমের জন্য একটা ড্যাশবোর্ড হতে পারে, বা আদার্স আর অনেক কিছুর জন্য বিভিন্ন রকমের ড্যাশবোর্ড আপনার প্রয়োজন পড়তে পারে, রাইট? সো সেগুলো ডিপেন্ড করতেছে আপনার ইউজ কেসের উপরে। সো আমি যেটা বললাম এটা হচ্ছে এক একটা কম্পোনেন্ট। সো এক একটা কম্পোনেন্টের মধ্যে গিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তারা দেখতে পারে। সো আমার কাছে একটা শিট আছে, আমি সেটা একটু ফলো আপ করি আপনাদের বোঝানোর জন্য। এটা তো আমি বেসিক লেভেলে কীভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়, কি কি ইউজ করে করা যায়, বেসিকটা আমি বুঝাইছি, একবারেই বেসিক। এরপরে আপনারা বাকিটা নিজেরা স্টাডি করে 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 দেন হচ্ছে আপনারা দেখবেন। ঠিক আছে। আমি একটা এক্সেল শিট শেয়ার করতেছি। এটা একটা অর্গানাইজেশনে আমি যখন কাজ করেছিলাম, সেটার একটা শিট, আমি নামটা বললাম না, আমি ওটা হাইড করে রাখছি। সো এই লেফট সাইডে যেটা, সেটা হচ্ছে ড্যাশবোর্ড নেম। হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম, আমার এখানকার নাম হচ্ছে ড্যাশবোর্ড ট্রায়াল, বাট এই ট্রায়ালের জায়গায় অন্য নাম হইতে পারে। সো এখানে বলতেছে সিকিউরিটি ইভেন্টস ড্যাশবোর্ড। এখন সিকিউরিটি ইভেন্ট ড্যাশবোর্ডের মধ্যে এগুলো হচ্ছে কন্টেন্ট, যেটা আমি কন্টেন্টের কথা বলছিলাম। এখানে ওরা দেখতে চাচ্ছে সাপোজ অ্যালার্টস বাই সেভারিটি দেখাও তুমি পাই চার্টের মাধ্যমে, অ্যালার্টস বাই গ্রুপ দেখাও তুমি বার চার্টের মাধ্যমে, টপ 10 অ্যালার্ট সোর্স দেখো তুমি টেবিলের মাধ্যমে। এই জিনিসপত্রগুলো মানে কন্টেন্টগুলো তারা হচ্ছে বিভিন্ন পোর্শনে দেখতে যাচ্ছে, বিভিন্ন কিছু ইউজ করে দেখতে যাচ্ছে। এটাই হচ্ছে আর কি ড্যাশবোর্ড ক্রিয়েশন। ঠিক আছে। এখন এইখানে আপনার এই ড্যাশবোর্ডের মধ্যে আবার থাকতে পারে আইডিয়াস নামে একটা ড্যাশবোর্ড থাকতে পারে, ইন্টারশন ডিটেকশন সিস্টেম। তারপর থাকতে পারে আপনার ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, আপনার এজেন্টের কোথাও ফাইল মডিফিকেশন হচ্ছে কিনা সেগুলো আপনি দেখতে চাচ্ছেন, বা সবচেয়ে কে বেশি ফাইল এডিট করতেছে, মডিফিকেশন হচ্ছে কোন ফাইলটা, সেগুলো আপনি এক জায়গায় মনিটর করতে পারেন এই ড্যাশবোর্ডগুলো ক্রিয়েশনের মাধ্যমে। ঠিক আছে। ফিম গেল, দেন হচ্ছে ভালনারেবিলিটি ডিসকাশন, সরি ভালনারেবিলিটি ডিটেকশন ড্যাশবোর্ড। এখানে একটু বলে রাখি, ভালনারেবিলিটি ডিটেকশন ড্যাশবোর্ডটা বানানোর ক্ষেত্রে আপনারা ওয়াজু অ্যালার্টসটা ফলো না করে ভালনারেবিলিটি, ওয়াজুর আলাদাভাবে একটা ইন্ডেক্স আছে নাম হচ্ছে ওয়াজু ভালনারেবিলিটি, সেটাকে ইউজ করে আপনারা এটা কাজ করবেন। ঠিক আছে। তো তারপর হতে পারে আপনার সিস্টেম অ্যাক্টিভিটি ড্যাশবোর্ড, এরকম হইতে পারে। আমি একটু ছোট করি, সো তাহলে মনে হয় ভালো দেখা যাবে এক একটা ডিপার্টমেন্ট। আপনারা একটু জুম করে দেখে নিন, আমি জাস্ট বোঝানোর জন্য। এখানে লেফট সাইড হচ্ছে বিভিন্ন ড্যাশবোর্ডের নেম। হ্যাঁ, বিভিন্ন ড্যাশবোর্ডের নেম, তার বিভিন্ন কন্টেন্ট কিভাবে থাকবে, এবং সেগুলোকে আপনি পাই চার্ট আকারে দেখবেন নাকি টেবিল আকারে দেখবেন, না লাইন চার্ট আকারে না বার চার্ট আকারে দেখবেন, এগুলো বলতেছে। সো এইভাবে মূলত আমরা এক একটা ইমপ্লিমেন্ট করে 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 আমরা দেখতে পারি। সো আমি অ্যাজ এ বেসিক লেভেলে আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে একটা ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করা লাগে। সো ড্যাশবোর্ড ক্রিয়েট করার পর আমরা জাস্ট এটা, ধরেন এখন আমার যেহেতু সেভ আছে, আমি ডিসকভারে যেয়ে আবার হচ্ছে ড্যাশবোর্ডে আসি, তখন দেখি যে কি হয়। এরপর আমরা আবার ড্যাশবোর্ডে আসি, দেখবেন যে আমার রিসেন্ট যে লগ ইন ড্যাশবোর্ডটা আছে বা আমি ঢুকছি সেটাই দেখাবে। আপনাদের এখানে মাল্টিপল ড্যাশবোর্ড যখন ক্রিয়েট করবেন তখন অপশন হয়তো দেখাতে পারে, বা আমি যে অপশন হিসেবে এখানে ড্যাশবোর্ড ক্লিক করলে এই যে ড্যাশবোর্ড ট্রায়াল নামে একটা অপশন ড্যাশবোর্ড দেখাচ্ছে, সেটা কবে ক্রিয়েট করছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে। এই হচ্ছে একটা ড্যাশবোর্ড কিভাবে ক্রিয়েট করা লাগে, কিভাবে কি ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, দেন আমাকে জানাইতে পারেন। যদি কোনো ইস্যু থাকে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। ফার্দার আমরা আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।